লম্ব বৃত্তাকার শঙ্কুর চতুর্থ পর্বে আমরা দেখে নেব বসে দেখি বাকি থাকা অঙ্কগুলির সমাধান। আমরা দেখব 13 দাগের 2 অঙ্কটি। কি বলা আছে? দুটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত 1:4 এবং তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 4:5 হলে তাদের উচ্চতার অনুপাত কি হবে? তার জন্য 4টি অপশন দেওয়া আছে, কোনটি হবে সেটি আমাদের দেখতে হবে। এখানে আমি ধরি প্রথম শঙ্কুটির ভূমিতলের ব্যাসার্ধ r1 একক এবং উচ্চতা সমান h1 একক ও দ্বিতীয় শঙ্কুটির ভূমিতলের ব্যাসার্ধ r2 একক এবং উচ্চতা সমান h2 একক। তাহলে তাদের আয়তনের অনুপাত কি হবে? শঙ্কু দুটির আয়তনের অনুপাত হবে কি হবে? প্রথমটি 1/3 পাই r1 স্কোয়ার h1 বাই 1/3 পাই r2 স্কোয়ার h2। 1/3 পাই 1/3 পাই কেটে যাবে, অর্থাৎ আমার আসবে কত? r1 বাই r2 তার স্কোয়ার h1 বাই h2। বা দেখো r1 বাই r2 এখানে আমাদের ব্যাসার্ধের অনুপাত বলে দেওয়া আছে এবং তাদের আয়তনের অনুপাতও বলা আছে। তাহলে ব্যাসার্ধের অনুপাত কত? 4:5, অর্থাৎ 4/5 স্কোয়ার ইন্টু উচ্চতার অনুপাত h1 বাই h2 এবং এখানে আমাদের বলে দেওয়াই আছে আয়তনের অনুপাত কত হবে? 1:4, অর্থাৎ টোটালটা সমানই আমি 1:4 লিখতে পারি। বা 16/25 h1 বাই h2 সমান 1/4। বা আমি যদি h1 বাই h2 করি তাহলে আমার বেরোবে কত? 25 16 গণিত 4 বা h1 ইস্টু h2 হবে 25:64। এটি হলো শঙ্কু দুটির উচ্চতার অনুপাত। এরপর দেখো 13 দাগের 3 অঙ্কটি। কি বলা আছে? একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন বৃদ্ধি পায়। সেই হিসাবে 4টি অপশন দেওয়া আছে, কোনটি হবে সেটি আমাদের হিসাব করে দেখতে হবে। এখানে প্রথমেই ধরি শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ সমান r একক ও উচ্চতা ধরব h একক। তাহলে শঙ্কুটির আয়তন কি হবে? শঙ্কুটির আয়তন হবে 1/3 পাই r স্কোয়ার h ঘন একক। এখন পরবর্তীকালে এখন কি বলা আছে? শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করা হলো। এখন তাহলে ব্যাসার্ধ কত? r এককই আছে, কিন্তু উচ্চতা দ্বিগুণ হয়ে গেছে, অর্থাৎ উচ্চতা 2h একক। তাহলে শঙ্কুটির এখন আয়তন কত? সূত্র 1/3 পাই r স্কোয়ার h, এখানে হবে 2h ঘন একক। তাহলে শতকরা কিছু বার করতে হবে, তার আগে শুধু যে কতটা বৃদ্ধি পেল সেটা দেখব। অর্থাৎ আয়তন বৃদ্ধি কত?
1/3 পাই আর স্কোয়ার 2h মাইনাস 1/3 পাই আর স্কোয়ার h, অর্থাৎ আমি যদি দুইটা আগে নিয়ে আসি একই থাকবে, অর্থাৎ এটা হয়ে যাবে 1/3 পাই আর স্কোয়ার h। তো ঘন একক। তাহলে শতকরা বৃদ্ধি কত? শতকরা বৃদ্ধি হবে 1/3 পাই আর স্কোয়ার h বাই, প্রথমে কত ছিল 1/3 পাই আর স্কোয়ার h গণিত 100 কেটে যাবে, অর্থাৎ 100, বা শুধু যদি আয়তন বৃদ্ধি বলা হয়, আয়তন বৃদ্ধি কত না 100%। এটি হলো আমাদের উত্তর। আমরা দেখব 13 দাগের 4 অঙ্কটি কি বলা আছে। একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য উচ্চতার প্রত্যেকটি দ্বিগুণ হলে শঙ্কুটির আয়তন হয় পূর্বের শঙ্কুর আয়তনের, সেই হিসাবে 4টি অপশন দেওয়া আছে, কোন অপশনটি হবে সেটা আমাদের করে দেখ। প্রথমে আমি ধরি শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ সমান r একক এবং উচ্চতা সমান h একক। এখন তাহলে আয়তন কি হবে? এখন আয়তন হবে 1/3 পাই আর স্কোয়ার h ঘন একক। কিন্তু তারপর কি করা হয়েছে? পরবর্তী ক্ষেত্রে ব্যাসার্ধ কত দ্বিগুণ হয়েছে, অর্থাৎ 2r একক, এবং উচ্চতা সেটিও দ্বিগুণ হয়েছে, অর্থাৎ 2h একক। তাহলে এখন আয়তন কি হবে? এখন আয়তন হবে 1/3 পাই, আর মানে কত? এখন আর মানে 2r, তার স্কোয়ার, h মানে 2h, অর্থাৎ কত হচ্ছে 1/3 পাই 4r স্কোয়ার 2h, অর্থাৎ 4 2 8 ইন্টু 1/3 পাই আর স্কোয়ার h। তাহলে দেখো, পূর্বে আয়তন ছিল 1/3 পাই আর স্কোয়ার h, এখন আয়তন বেরোচ্ছে 8 ইন্টু 1/3 পাই আর স্কোয়ার h। এখান থেকে দেখিয়ে বোঝা যাচ্ছে এখন আয়তন পূর্বের আয়তনের 8 গুণ হবে। এটি হলো আমাদের উত্তর। এখন দেখো 14 দাগের 2 অঙ্কটি কি বলা আছে। একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ। শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত তা লিখি। প্রথমে আমরা ধরি শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ সমান r একক, উচ্চতা সমান h একক, এবং তির্যক উচ্চতা সমান l একক। এখন কি বলা আছে? পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি। পার্শ্বতলের ক্ষেত্রফল কি হয়? পার্শ্বতলের ক্ষেত্রফল হয় পাই আর এল বর্গ একক। কি বলা আছে? পার্শ্বতলের ক্ষেত্রফলই ভূমির ক্ষেত্রফলের √5 গুণ। ভূমির ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার। বা এখান থেকে আমি পাচ্ছি, উভয় পক্ষে যদি আমি পাই এবং একটু করে আর কেটে দিই, সেখান থেকে পাবো এল সমান √5 ইন্টু আর। এখন আমরা সূত্র জানি, এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এখানে আমি এল এর মানটা √5 আর বসিয়ে দেব, অর্থাৎ √5 আর স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তার মানে
5r² সমান h² প্লাস r²। বা এখান থেকে কী পাওয়া যাচ্ছে, h² সমান 5r² মাইনাস r², বা h² সমান 4r², বা h সমান √4r²। যদি ধনাত্মক মান নিই সেক্ষেত্রে আমরা পাবো 2r। ঋণাত্মক হতে পারে না, h এর মানটা কখনোই ঋণাত্মক হতে পারে না, সেহেতু h এর মান 2r। তাহলে এখন উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত কত হবে? উচ্চতা অর্থাৎ h/r, অর্থাৎ h এর মান কত, 2r/r, মানে হচ্ছে 2:1। এটি হলো উত্তর। এরপর দেখব 14 থেকে 3 অঙ্কটি কি বলা আছে। একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন v ঘন একক, ভূমিতলের ক্ষেত্রফল a বর্গ একক এবং উচ্চতা h একক হলে ah/v এর মান কত তা লিখি। প্রথমে আমরা ধরি শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ কত, r একক, এবং উচ্চতা কত, h একক। তাহলে যে শর্তগুলি দেওয়া আছে সেখান থেকে আমরা কি কি পাই? আয়তন, প্রথমে হলো আয়তন যাকে আমরা ভি বলছি, তার সূত্র কি হয়, 1/3 পাই r²h। তারপর আমাদের দেওয়া আছে ভূমির ক্ষেত্রফল যেটিকে এ দ্বারা প্রকাশ করা হচ্ছে, সেটি কত হবে, পাই r²। এবং কি বলা আছে, উচ্চতাকে যেটা ক্যাপিটাল এইচ দ্বারা প্রকাশ করা হচ্ছে সেটাকে আমরা স্মল এইচ ধরেছি। তাহলে আমাদের যদি মানটা বার করতে দিয়েছে কত, অতএব এ এইচ বাই ভি, তার মান কত হবে, এর মান পাই r², এইচ মানে স্মল এইচ, এবং ভি মানে 1/3 পাই r²h। পাই r² এইচ এইচ কেটে গেল, অর্থাৎ কত বেরোবে, 3। তাহলে এর মানটি কত বেরোলো, 3। 14 থেকে 4 অঙ্কটি কি বলা আছে। একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে h একক এবং r একক হলে 1/h² প্লাস 1/r² এর মান কত তা লিখি। দেখো এখানে ভূমির ব্যাসার্ধ বলা আছে, ভূমির ব্যাসার্ধ কত, r একক, এবং উচ্চতা সেটাও বলা আছে, উচ্চতা হলো h একক। আমাদের ধরে নিতে হবে, ধরি তির্যক উচ্চতা কত, সেটা l একক ধরে নিল। তাহলে শঙ্কুটির আয়তন কি হবে, শঙ্কুটির আয়তনের সূত্র আমরা জানি, আয়তন হবে 1/3 পাই r²h ঘন একক। এবং পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে, পার্শ্বতলের ক্ষেত্রফল হবে পাই r/l বর্গ একক। এখন কি বলা আছে, এই দুটি সমান, অর্থাৎ শর্তানুসারে 1/3 পাই r²h সমানই পাই r/l, যে সাংখ্যমান সমান। উভয় পক্ষে কিছু কাটাকাটি করে আমরা কত পাবো, 1/3 r/h সমানই l, অর্থাৎ পাইগুলো কেটে যাবে এবং এটি আর কেটে যাবে। এবার কি করব, উভয় পক্ষে বর্গ করব, উভয় পক্ষে বর্গ করে পাই। তাহলে উভয় পক্ষে বর্গ করলে কি হবে, 1/3 r/h তার স্কোয়ার সমানই l², বা 1/9 r²h² সমানই l²। এবার দেখো আমরা একটা সূত্র জানি, কি, আমরা জানি l² সমানই h² প্লাস r²।
এইখানে আমি এল এর জায়গায় বসিয়ে দেবো। তাহলে 1/9 আর স্কোয়ার এইচ স্কোয়ার সমান এল স্কোয়ার মানে কত, এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, বা 1/9 এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার লিখতে পারি, বা 1/9 যদি উভয় পক্ষে কাটাকাটি অর্থাৎ এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার, তাহলে কত আসবে, বা 1/9 সমান 1/আর স্কোয়ার প্লাস 1/এইচ স্কোয়ার। আমি যদি ঘুরিয়ে লিখি 1/এইচ স্কোয়ার প্লাস 1/আর স্কোয়ার সমান 1/9, অর্থাৎ এর মানটি কত হলো, 1/9। এটি হলো আমাদের উত্তর। কোষে দেখির অঙ্কগুলি এখানেই শেষ করা হলো। পরবর্তী ক্লাসে অর্থাৎ পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো অধ্যায় নিয়ে আলোচনা শুরু করা হবে।